আজকে আমি করব কাঁঠাল মাংসের হান্ডি কষা। এখানে আমি 1 কেজির মতো কাঁচা কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি। এক কেজির মতো গরুর মাংস আমি অলরেডি কষিয়ে 50% মতো রান্না করে রেখেছি। কাঁঠালটি আমি বড় পাতিলে মেরিনেটের জন্য নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, কয়েকটি দেশি গোটা রসুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 2 কাপ সমান তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেলেও করা যায়, আমি করেছি সয়াবিন তেলে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এগুলো ভালোভাবে ম্যারিনেট করব। কিছুক্ষণ ম্যারিনেটের পর গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্সিং করে নিব। দুটো ভালোভাবে মিক্সিং হয়ে গেলে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি এবং তেল দিয়ে চারিদিকটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কাঁঠাল এবং মাংস এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। মাঝখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ অংশটি ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দেব। কাঁঠাল আর মাংসটি হাঁড়িতে দেওয়ার পর আমি এখানে 1.5 কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছিলাম। এরপর আটা দিয়ে ভালোভাবে চারিদিক সিলগালা করে দিতে হবে, যাতে ভেতর থেকে কোনো রকমের বাতাস বের না হতে পারে। 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে এবং 50 থেকে 55 মিনিট অথবা 1 ঘন্টার মতো এটা হালকা আঁচে রান্না করতে হবে। হালকা আঁচে এটা রান্না হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি, যদি কাঁঠালটা পুষ্ট থাকে তাহলে রান্নার পরিমাণটা সময়টা একটু বাড়িয়ে নিতে হবে। 1 ঘন্টা পর আমি এবার ঢাকনাটি খুলব। রান্না হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটি শেষ করব। এবার ঢাকনাটি খুলব। ঢাকনাটা খুলে নিয়েছি। নিচ থেকে সব তেল উপরে উঠে এসেছে এবং চমৎকার একটা গন্ধ বেরিয়েছে। হয়ে গিয়েছে আমার মজাদার কাঁচা কাঁঠাল মাংস হান্ডি কষা। এবার বাটিতে ঢেলে নেব। খুব সুন্দর একটা চমৎকার গন্ধ বেরিয়েছে এবং গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার
শেয়ার করে দিবেন। আমার পাশে সবসময় থাকবেন। ভালো থাকবেন আপনারা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক